অথচ বেচতে আসে দাম পাচ্ছি না। ছোট বড় নানা জাতের গরু নিয়ে জমে উঠেছে লালমনিরহাটের পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা আর দরদামের ব্যস্ততা। জেলার ছোট বড় 23টি পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি। এছাড়াও খামারিদের কাছ থেকে ক্রেতারা কিনছেন গরু। এমনি আসছি, সব আসছি নিচ্ছি, কিন্তু বিক্রি করে চট্টগ্রাম থেকে টাকা ওঠাতে অনেক কষ্ট হবে। প্রাকৃতিক খাবার যেটা আছে ওটা দিয়ে আমরা আর কি গরু পুষতেছি। এই খাদ্যের দাম দিয়ে তো গরু পোষা যায় না, সব জিনিসের দাম বাড়া, গরুর দাম তো নাই। ফেনীতে পশুর হাটে জমে উঠেছে বেচা কেনা। বরাবরের মতো ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এরই মধ্যে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখনো সময় বাকি থাকার কারণে ক্রয় বিক্রয় একটু স্লো চলতেছে। ক্রেতারা দাম চাইতেছে, বিক্রেতারা দাম দেখতেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেন না। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর হয়ে উঠেছে নাটোরের মুখার কোরবানির পশুর হাট। এবার জেলায় 12টি স্থায়ী এবং 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। এবারও জামালপুর থেকে কোরবানির পশু আনতে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। বিকেলে জেলার ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসে প্রথম ক্যাটল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হচ্ছে। এতে ট্রেনে পরিবহন খরচ পড়েছে গরু প্রতি 500 টাকা। তাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা ট্রেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিদানে অনেক সুবিধা।